তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, তোমরা ঈমান আনো, সৎ কাজ করো। ঈমান আনার কারণে, সৎ কাজ করার কারণে জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মালিক আমি বানিয়ে দিব। সাহাবায়ে কেরাম দুনিয়াতে থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা বলেন? হযরত ওমর সার্টিফিকেট পেয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সার্টিফিকেট পেয়েছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এইভাবে 10 জন সাহাবায়ে কেরাম সার্টিফিকেট পেয়েছেন, 10 জন সাহাবায়ে কেরাম। এ আমার বন্ধুগণ, আমরা যদি চাই আল্লাহর ওলি হওয়া যাবে, সাহাবী হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম নিজের জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা কত উৎসর্গ করে দিয়েছে। আরেকটা দৃষ্টান্ত স্বরূপ আমরা প্রত্যেকেই জানি, দেখতে মানুষটা কালো কিন্তু আল্লাহর কাছে অনেক দাবি হয়ে গেছে। হযরত বেলাল হাফসী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর কোন ব্যক্তি ছিলেন না, টুট্টি ছিল মোটা মোটা, চেহারা ছিল কালো, আর যখন হাসি দিতেন মুখের দাঁতগুলি দেখা যাইতো সাদা, আর সব কিছুই কালো। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু সাধুর জায়গায় সাধু বলতেন, উচ্চারণ সঠিকভাবে করতে পারতেন না। আমার বন্ধুগণ, আজকে মসজিদের ভিতর মুয়াজ্জিন যদি রাখা হয় বেতনভুক্ত করে, আজান যদি সুন্দর না হয়, মুসল্লিরা 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিনের মাথায় কিন্তু আন্দোলন শুরু করে এত টাকা বেতন দিয়ে মুয়াজ্জিন রাখলাম। কণ্ঠ কেন সুন্দর নয়, কণ্ঠ কেন ভালো লাগে না, কণ্ঠ কেন মজা লাগে না, ঠিক কিনা বলেন? এই মুয়াজ্জিনের প্রয়োজন নাই, নতুন মুয়াজ্জিন নিয়োগ করতে হবে। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাধুর জায়গায় সাধু বলতেন, বলার কারণে সুবত থেকেই বাধা হয়ে গেলেন, এমন মুয়াজ্জিন রাখা যাবে না। কিন্তু আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন এশারের নামাজের পর বলতেছেন, বেলাল রে, আগামীকালকে ফজরের আজান তোমার আর দিতে হবে না রে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে গেলেন, মসজিদের কিনারে বসে গেলেন সেজদারত অবস্থায়। আল্লাহর কাছে সেজদায় পড়ে বলেন, গো আল্লাহ, আমি বেলালকে তুমি কালো বানিয়েছো, আমার কোনো হাত নাই গো আল্লাহ। আমি বেলালকে তুতলা বানিয়েছো, আমার কোনো হাত নাই। আমি বেলালের জিহ্বাটাকে তুমি কাঠু বানিয়ে দিয়েছো, আমার কোনো হাত নাই। আয় আল্লাহ, তুমি তো সবকিছু করো গো মাবুদ। আল্লাহর পয়গম্বরের মসজিদের মুয়াজ্জিন দীর্ঘদিন যাবৎ ছিলাম, আজকে থেকে আমাকে বিদায় করে দিয়েছে, আজকে থেকে আমাকে বলে দিয়েছে ফজরের আজান আর দিতে হবে না। এ বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, মসজিদের কিনারায় বসে চোখের পানি চারে আর কান্দে। আমার বন্ধুগণ, রাত্র আস্তে আস্তে করে গনিয়ে যাচ্ছে, হযরত বেলালের মাথা নিচ থেকে আর উঠে না রে আমার বন্ধু। আল্লাহর দরবারে সবকিছু বলার পর রাত্র শেষ হয়ে যাচ্ছে, আজানও হয়েছে, সুন্দর লেহানের আজান, ভালো কণ্ঠের আজান, এত সুন্দর মধুর কণ্ঠতে আজান দিয়েছে। কিন্তু দেখা যায় রে আমার বন্ধু, আসমানের ফেরেশতারা আসমান থেকে এসে বলতেছেন,
আমরা তো আজকে আমাদের আজানের ধ্বনি তো আসমানে পৌঁছে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল কোথায়, আপনার বেলাল কোথায়? আপনার বেলাল যদি আজান না দেয় এই রাত্র কিন্তু আর দিন হবে না। সুবহানাল্লাহ। এই জন্য রে আমার বন্ধুগণ, বেলালের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিল, ঠিক কিনা বলেন? বেলালের দাম আল্লাহর কাছে ছিল নাকি? এই জন্য রে আমার বন্ধুগণ, বেলাল আল্লাহর পয়গম্বর যখন ইন্তিকাল করেছেন, দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ওয়াফাত হয়ে গেছেন, বেলাল আর এই মদিনায় থাকে নাই, দামেস্কের দিকে চলে যায়। আল্লাহর পয়গম্বর একদিন স্বপ্নে যুগে বলতেছে, বেলাল রে, এইটা তোমার কি আমার সাথে বেঞ্চাবি? এই জন্য আমার বন্ধুগণ, ঈমান দামি একটি সম্পদ, ঠিক কিনা বলেন? আমি তো গত 31 তারিখে আপনাদের কাছে বয়ান করে গেছি, আমাকে চিনছেন সবাই? 31শে জানুয়ারিতে এই মাঠে আমি আলোচনা করে গিয়েছিলাম। এই মাঠে 2টা হলো বয়ান, ওই পাশে একটা করে গিয়েছিলাম, 3টা এবারের বছর। যাই কিছু বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকেই সর্বপ্রথম আমাকে বুঝা এবং আমল করার তৌফিক দিক, তারপরে আপনাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দিক। সকলেই বলে আমিন।